তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউজস্টেট ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমাদের সকলেরই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাগুলো খুব ভালোভাবেই কাটছে। তো আজকের ভিডিওটি হলো তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই কটি প্রশ্ন মিলিয়ে মোট 105টি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, যেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আজকের ভিডিওটি শুরু করছি, আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই জানিয়ে রাখি, এখানে অনেক কটি প্রশ্ন রয়েছে, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের বলতে হবে। সেই জন্য আমি প্রতিটি প্রশ্ন খুব তাড়াতাড়ি বলবো এবং প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে দেখে নিও, এবং যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে সেই প্রশ্নটি দাগ নম্বর ওয়াইজ আমাকে কমেন্টে জানিও, সেই প্রশ্নটি আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। তো প্রথম প্রশ্ন, সক্রেটিক রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সবকিছুর উদ্দেশ্য স্থান দিয়েছিলেন সেটি হলো জ্ঞান ও সত্যতা। 2. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি। প্লেটোর গ্রন্থের নাম দ্য রিপাবলিক। পরবর্তী প্রশ্ন, একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন সিসেরো। পরবর্তী প্রশ্ন, নবজাগরণের শিশু বলা হয় ম্যাকিয়াভেলিকে। 6. রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন 1701 সালে লাইবনিজ। 7. গ্রিক শব্দ পলিস এর অর্থ হলো নগর রাষ্ট্র। 8. পলিটিক্স গ্রন্থটি রচনা করেন অ্যারিস্টটল। 9. রাষ্ট্রবিজ্ঞান হলেও একটি প্রগতিশীল বিজ্ঞান, কথাটি কে বলেছেন? ব্রাইস। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও। 10. হবস লেখা বিখ্যাত গ্রন্থটি হলো লেভিয়াথান। 11. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। 12. মার্ক্সবাদের প্রবক্তা হলেন কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। 13. অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছিলেন কে? লর্ড ব্রাইস। 15. রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে যে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান পেয়েছিল সেটি হলো কলম্বিয়াতে। 16. রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কথাটি কে বলেছেন? ব্রুডসলি। পরবর্তী প্রশ্ন, রুশো লেখা গ্রন্থের নাম সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। 18. উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন জন লক ও জন স্টুয়ার্ট মিল। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটিতে বেশিরভাগ প্রশ্ন, প্রায় 90% প্রশ্ন যদি তোমরা কমন পেতে চাও, তাহলে কিন্তু এখানে প্রতিটি প্রশ্ন তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে এক একটি প্রশ্ন ভালোভাবে রেডি করে রাখতে হবে। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা ফলস্বরূপ দেখতে পাবে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে গিয়েছো। তো চলে যাও পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছিলেন অ্যানাল বল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে আলোচনা করে, কথাটি কে বলেছেন? কথাটি বলেছিলেন গ্রেটেল। পরবর্তী প্রশ্ন, সমাজের সর্বোচ্চ সংগঠন হলো রাষ্ট্র। 22. ম্যাকিয়াভেলি রচিত গ্রন্থটি হলো দ্য প্রিন্স। 23. সিভিটাস শব্দের অর্থ ক্ষুদ্র নগর রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, আমিই রাষ্ট্র, কথাটি কে বলেছেন? চতুর্দশ লুই। 25. অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। 26. রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, উক্তিটি কার? কার্ল মার্ক্সের। 27. গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম রামরাজ্য। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ, উক্তিটি গার্নারের। 29. রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিড ইস্টন। 30. রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, বলেছেন কে? হেগেল। তো তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের অনেক কটি প্রশ্ন রেডি করতে হয়েছে, তাই প্রতিটি প্রশ্ন একটু তাড়াতাড়ি করে বানাতে হয়েছে। তাই তাড়াহুড়োর মাঝে যদি কোনো জায়গায় টাইপিং মিস্টেক হয়ে যায়, তোমরা তাহলে সেটা একটু অ্যাডজাস্ট করে নিও, এবং যদি সেই প্রশ্নটি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে সেই প্রশ্নটির দাগ নম্বর ওয়াইজ আমাকে কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নটি তোমাদের সলভ করে দেব। তো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে। 33. আইনগত সার্বভৌমিকতার জনক হলেন বোদা। 34. রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। 35. রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে সরকার। পরবর্তী প্রশ্ন, এককেন্দ্রিক সরকার বর্তমান ব্রিটেনে রয়েছে। 37. ভারতে যে ধরনের সরকার দেখা যায় সেটি হলো যুক্তরাষ্ট্রীয়। 38. চীনে যে ধরনের সরকার দেখা যায় সেটি হলো সমাজতান্ত্রিক। 39. বর্তমানে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো ভারত। তো এই কটি প্রশ্ন তোমরা একটু ভালোভাবে রেডি রাখো, এই 36 থেকে 39 নম্বর প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি অনেকটাই চান্স রয়েছে তোমাদের আসার। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবথেকে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি। 41. আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র রাশিয়া। 42. একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 43. অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন সেটি হলো সংকীর্ণ অর্থে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত বিদেশিরা। 45. রাষ্ট্র যাদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে সেটি হলো বিদেশিদের ওপর। 46. রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, নাগরিক সম্পর্কে আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন ল্যাস্কি। 47. সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম। 48. ভোটাধিকার আছে নাগরিকদের। 49. রাজনৈতিক অধিকার ভোগ করে নাগরিকরা। পরবর্তী প্রশ্ন, বিদেশিদের কটি ভাগে বিভক্ত করা হয়? দুটি ভাগে। 51. ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা।
52 নাগরিকতা অর্জন করা যায় জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা। 53 জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক। পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্রিটেনে অনুমোদনসিদ্ধ নাগরিককে বলা হয় পূর্ণ নাগরিক। 55 যে দেশের মহিলাকে বিদেশি পুরুষ বিবাহ করলে সে সেই দেশের নাগরিকত্ব পায় সেটি হলো জাপান। 56 ভারতের সংবিধানের স্বীকৃতি ভাষা হলো 22টি। পরবর্তী প্রশ্ন, ভারতের নাগরিক হতে গেলে সংবিধানের স্বীকৃত ভাষাগুলির মধ্যে মাত্র একটি ভাষা জানলেই হবে। 58 সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি হলো চুক্তি। 59 বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন তসলিমা নাসরিন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের যে ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো 5 থেকে 11 নম্বর ধারায়। 61 ভারতবাসী নাগরিকতা অর্জন করে 1950 সালের 26শে জানুয়ারি। 62 সুপরিবর্তনীয় সংবিধানের সার্বভৌম ক্ষমতার অধিকারী আইনসভা। পরবর্তী প্রশ্ন, সুইজারল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো লিখিত। 64 ব্রিটেনের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো অলিখিত। 64 মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো দুষ্পরিবর্তনীয়। পরবর্তী প্রশ্ন, নিউজিল্যান্ডের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ সেটি হলো সুপরিবর্তনীয়। 66 সংবিধান শব্দটি এসছে ল্যাতিন শব্দ থেকে। 67 বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 68 যে সংবিধানকে রক্ষণশীল সংবিধান বলা হয় সেটি হলো, তো উত্তরটি যাবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো এখানে একটু নাম্বারিংয়ের মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। তো প্রশ্নটি হলো, যে সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ হয় সেটি হলো সংবিধান পরিষদ। যে সংবিধানকে গতিশীল বলা হয় সেটি হলো সুপরিবর্তনীয় সংবিধান। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো ভারতের। 71 জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। 72 সংবিধানকে যে ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় সেটি হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। পরবর্তী প্রশ্ন, সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলা হয় অনমনীয়। 74 যে সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির সেটি হলো সুপরিবর্তনীয় সংবিধানের। 75 লিখিত সংবিধান যার মাধ্যমে লিপিবদ্ধ হয় সেটি হলো সংবিধান পরিষদ। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের। 77 সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান গান্ধীজি। তো তোমাদের এখানের নিশ্চয়ই প্রশ্নগুলি দেখে তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন। তাই প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে দেখবে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি খুব ভালো পরীক্ষায় পরিণত হবে। এবং এখানের প্রশ্নগুলির মধ্যে তোমাদের কটি প্রশ্ন আগে থেকে রেডি ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠান হয় 1946 সালে। 79 যেরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয় সেটি হলো পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার স্পিকার ছিলেন জে.ভি. মভলঙ্কর। 81 গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 82 গণপরিষদের খরসা কমিটির সভাপতি ছিলেন বাবা সাহেব আম্বেদকর। 83 সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে। এরপর সংবিধান সভার সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 85 সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে 1950 সালে 24শে জানুয়ারি। 86 গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। 87 গণপরিষদের মুসলিম লীগের সদস্য ছিল 73 জন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালে 9 ডিসেম্বর এবং দ্বিতীয় 1947 সালে 21শে জানুয়ারি। 89 গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে 1950 সালে 26শে জানুয়ারি। 90 বর্তমানে ভারতের সংবিধানের তফসিল রয়েছে কটি? 12টি তফসিল রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। 92 স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ ছিলেন জে.ভি. মভলঙ্কর। 93 ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 94 ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা হল 395 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে মোট ধারা ও তফসিল রয়েছে 470টি ধারা এবং 12টি তফসিল। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 96 ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে মাত্র একবার। 97 ভারতের সংবিধানের জনক হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আছে 3টি। 99 ভারতের সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে 11টি।
100 ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হল সুপ্রিম কোর্ট। 101 ধর্মনিরপেক্ষতার অর্থ সব ধর্মের সমান মর্যাদা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র কথাটি যুক্ত হয়েছে 1976 সালে। 103 ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয় 1951 সালে। 104 ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে যার সম্মতি প্রয়োজন সেটি হলো রাষ্ট্রপতি। 105 ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং এখানের প্রতিটি প্রশ্নের মধ্যে তোমাদের আগে থেকে কটি প্রশ্ন রেডি ছিল সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে একটি সুন্দর কমেন্ট করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তার ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটিও একটি ভালো পরীক্ষায় পরিণত হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো সাজেশান ভিডিও নিয়ে।